রেকর্ডিং স্টার্ট দিয়ে দিলাম। তো বলেন আপনাদের কি সমস্যা, সবকিছু দিয়ে শুরু করি। আচ্ছা, আমার তো অনেকগুলো সমস্যা। হ্যাঁ বলেন। ফার্স্ট হচ্ছে ওই যে ইন্ডেক্স থেকে দাঁড়ান ভাই, মেসেজ পড়ে মনে নাই কি কি বলছিলাম। মনে না থাকলো যে মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখবেন বলছি, তো এই জন্যই তো মেসেঞ্জারে হ্যাঁ, এই আপনাদের। যে মেসেজ দিয়ে রাখছি তো। একটা খাতায় লিখে রাখবেন এগুলা প্রশ্নগুলা, তাহলে হ্যাঁ, সুবিধা হবে। খাতায় লিখে রাখবেন অথবা ইনস্ট্যান্ট মেসেজ দিয়ে দিবেন, যখন যে প্রশ্ন মনে করবে মেসেজ দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর ভুলবেন না। আর ভুলে গেলেও তো মেসেজ চেক করলে পেয়ে যাবেন। হ্যাঁ ভাইয়া, ওই যে দিচ্ছি তো। ঠিক আছে, তাহলে এবারে মেসেঞ্জার দেখে দেখে বলেন কি কি প্রবলেম। আচ্ছা, লিখছিলাম কি ভাইয়া, ইন্ডেক্স থেকে সিএসএস এ গেলে আর অন্য ফাইলে গেলে তবুও কোনো ইন্ডেক্সে লেখা গুলো শো করে না। শো করে। ইন্ডেক্স থেকে সিএসএস এ কিভাবে যাবেন, কেন যাবেন? মানে আমি যদি সিএসএস এ কোনো কিছু এই করতে চাই, মানে সিএসএস এর যেগুলা কাজ ওগুলো তো সিএসএস এ করতে হবে। তো ওইটাতে গেলে তো আমার ওই যে আমি ইন্ডেক্স এইচটিএমএল এ যেগুলা লিখছি ওগুলাই শো করে, মানে আছে না যে এই ফাইল আলাদা ওই ফাইল আলাদা, তো ওইটাতে গেলে মানে আরেকটার কাজ শো করবে না, আরেকটাতে গেলে ওইটার কাজ শো করবে না, বাট দেখা যায় যে শো করতেছে। লিংক করে দিতে হবে। হ্যাঁ। আপনার ফাইলে কোনো ভুল আছে আপনাদের? এই তো আমাদের ইন্ডেক্স, এই তো হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস। তো আমরা তো এখানে চেঞ্জ করলে তো এখানের ডিজাইনে চেঞ্জ হয়, কিন্তু আমাদের তো এখানে কোনো এইচটিএমএল ফাইল তো আর আমরা স্টাইল ডট সিএসএস অ্যাড করতে পারবো না, তাই না? হ্যাঁ, না ভাই, আমি ওই যে ফাইল লেখা, যে ওই যে এই যে এই ওয়েব ডিজাইনের যে ফোল্ডার গুলা, এই যে সিএসএস, তারপরে ইমেজ, হুম হুম। যেগুলা আমার এক মানে এক বলতে এরকম ফোল্ডার ফোল্ডার সিএসএস ক্লিক করলে এই যে স্টাইলের, আমি স্টাইল দিই ইমেজের গুলাই মানে দেখা। আপনারা কেউ কি ওনার কথা স্পষ্ট বুঝতে পারছেন? আমি একটু আমার একটু কাছে একটু বেশি। কেটে কেটে না, আসছে। স্পষ্ট বোঝা যায় না, স্পষ্ট বোঝা যায় না, স্লো আসে। আমার কি নেটের প্রবলেম? কেটে কেটে একটু কেটে কেটে আসছে, কথা সেজন্য সম্ভবত কাইটা কাইটা আসতেছে ওই। সেজন্য আসলে আচ্ছা, আমি মনে, আমার আমি না, ভাবলাম তার আমার কথা কথা। স্লো আসে। আচ্ছা, একটু আস্তে আস্তে বলেন তাহলে, হ্যাঁ আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন শোনা যায় ক্লিয়ার? ওকে ফাইন, এখন তো সেই হ্যাঁ, সুবিধা। এখন বোঝা যাইতেছে। আচ্ছা, মানে ইমেজে আমি কোনো কিছু লিখলাম ইমেজে বা কিভাবে লিখবেন কিভাবে? না, ইমেজে না, আমি এই যে ইন্ডেক্স এইচটিএমএল এ কোন কিছু এইচটিএমএল এর গুলো লিখলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কোড গুলো লিখলাম। হ্যাঁ তারপরে যদি আমার এই কাজটা শেষ হওয়ার পর এখন আমি আবার সিএসএস এ কোনো কাজ করতে চাই, হ্যাঁ, এই হ্যাঁ, সিএসএস। সিএসএস এর কোনো কোড করতে চাই, হ্যাঁ, তখন মানে এই যে ইন্ডেক্স থেকে সিএসএস এ গেলে না, এই যে ইন্ডেক্স এর যেগুলো আছে ওগুলাই শো করে, তো ইন্ডেক্সের মানে গুলোই ওগুলা তো, ইন্ডেক্সের গুলোই তো শো করবে, সিএসএস এর কোনো কিছু কি এখানে শো করবে? মানে আমি যদি সিএসএস ইন্ডেক্স গুলো শো করার কথা না, এমন না। বুঝিনি। ভাই, মানে যদি প্রবলেমটা মনে হচ্ছে স্ক্রিন শেয়ার করে বুঝাইলে হয়তো বুঝে যেত। না না, একটু ওরা একটু ভালো করে বোঝানো, বুঝিয়ে দিতে একটু ভালো করে বলতে দাও। বলো এবার এবার আচ্ছা আচ্ছা। এবার বলুন তো। আচ্ছা, ওই যে মানে সিএসএস এ গেলে ইন্ডেক্সের তো লিখলাম, লিখে একটা কিছু মানে না, আমি করলাম। আমি বলি হ্যাঁ। এই তো আমাদের হ্যাঁ, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা যা লিখতেছি তাই তো শো করতেছে। এরপরে যদি হ্যাঁ, আমরা হ্যাঁ, স্টাইলে যাই, স্টাইলে তো মূলত হচ্ছে স্টাইল গুলো চেঞ্জ হবে, তাই না? হাই, তারপরে ওয়েট এগুলো যদি দেই তা বা কালার টালার দেই, সেটা আমাদের এখানে স্ক্রিন শো হবে, কিন্তু স্টাইলের এখানে যদি আমরা কোনো কিছু লেখাই সেটা তো এখানে শো হয় না, তাই না? না, এটা তো স্টাইল ভাই, ওই যে উপরে যে ওয়েবসাইটের ফোল্ডারের মধ্যে কি সিএসএস আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটার মধ্যে। হ্যাঁ, এটার কথা তো বলতেছি, এই স্টাইল ডট সিএসএস কে তো আমাদের এখানে লিংক করে দিতে হবে, যে এটার মধ্যে লিংক রিলেশনশিপ এইটা অ্যাড করতে হবে। এই কোড কি আপনি অ্যাড করছেন? না, আমি তো এগুলা কিছু টাইপই করিনি। তো এটা তো ক্লাসে ছিল, আপনি ভিডিওটা দেখেন নাই পুরো হ্যাঁ, সেকেন্ডে? হাফ দেখা হয়েছে ভাইয়া।
ও, তাহলে তো হবে না, পুরোটা দেখে তারপর ট্রাই হাফ করতে দেখে হবে। দেখে কাজ করছি। অথবা আপনাদের ভিডিও তো দেখা ব্যাপার না। তারপর হচ্ছে কি আপনি যে কোডগুলো করছেন, আমার তো জি, ভিডিও দেখে দেখে কোডগুলো করবেন ফার্স্ট টাইম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবং সেই কোডগুলো করার পরে আমাদের যে গিটহাবের যে লিংক দেওয়া আছে আপনাদের সাথে শেয়ার করা আছে যেটা, হ্যাঁ, জি, সেই গিটহাবে গিয়ে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার কোডের সাথে আপনার index.html এর সাথে আমার index.html ঠিক মিলছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোথায় ওদের এখানে ফাইল কোথায়? আচ্ছা, ও আচ্ছা, এই তো ভিউ কোড, এই তো index.html, তাই না? এই তো আপনি এটার সাথে জি, মিলিয়ে দেখবেন যে আপনি যা যা লিখছেন এখানে এই যে লিংক রিলেশনশিপ আপনার লেখাটা কি এরকম সেম হুবহু আছে কিনা। তারপরে গিয়ে আপনি চেক করবেন যে আপনার ঠিক আছে, আপনার তো এটা ঠিক আছে, ম্যাচ হইলো। এবার ধর আমরা দেখি যে পরেরটা কোথায়, সিএসএস টা মিল আছে কিনা। হ্যাঁ, সিএসএস আপনি যা যা লিখছেন ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে হুবহু আমার মতো করতে হবে কোড। ঠিক আছে, কোড সবসময় একটাই শেখার ওয়ে। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনি হুবহু করবেন যে হুবহু আমার মতো হইলো কিনা। সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে চেঞ্জ করে দেখবেন যে চেঞ্জ হচ্ছে কিনা। যখন কোনো কিছু নিজের মতো আচ্ছা করে আচ্ছা। যখন চেঞ্জ করতে চাচ্ছেন তখন সেরকম নিজের মতো হচ্ছে। ঠিক ভাইয়া আছে, আপনার এই লিঙ্কটা একটু শেয়ার করে রাখেন আমাদেরকে। ভাইয়ার এই জিনিসটা দেখলে দেখা যাবে এই GitHub লিংকটা তো আপনাদের সাথে শেয়ার করে রাখা আছে, শেয়ার করে রাখা আছে না? দূরের হ্যাঁ, দিকে এটা পাঠানো হয়েছিল তো ওই লিঙ্কটা, মেসেঞ্জারে কালকে আপনাদের, পাঠানো হয়েছে। মেসেঞ্জারে এই লিংকটা আপনাদেরকে পাঠানো হয়েছিল। যদি আপনার কাছে না থাকে আপনি অন্যজনের কাছে চেয়ে নিয়ে নিবেন। আপনাদের আচ্ছা সাথে থেকে দুইটা জিনিস শেয়ার করা হচ্ছে, একটা হচ্ছে ইউটিউব চ্যানেল লিংক এবং একটা হচ্ছে গিটহাব লিংক, হ্যাঁ। ইউটিউবে হচ্ছে গিয়ে তো দুইটাতে আমরা একই জিনিস দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে এই লিংকটা গিটহাব, আমাকে ফলো দিয়ে রাখতে পারে, তাহলে হচ্ছে গিয়ে আপনার আহ, ইয়ে করতে পারে, খুঁজতে হবে না আমাকে, নামে আমার নামে গিয়ে রিপোজিটরিতে খুঁজলে এটা পেয়ে যাবেন ওয়েব ডিজাইনার। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। জি ভাইয়া। ঠিক আছে, নেক্সট আর কোনো কোশ্চেন? ঠিক আছে। ভাইয়া এই যে আরেকটা, ওই যে আমরা ধরেন যে আমরা ওই যে এই এই ইন্ডেক্স এইচটিএমএল এ কোনো কিছু করলাম, হ্যাঁ, মানে হ্যাঁ, ফার্স্টে কোনো কিছু লিখলাম, হ্যাঁ, সেভ, তারপর ওটা সেভও করলাম, ওইটা তো তারপর ইন্ডেক্সে গিয়ে তো দেখা যাবে যে হ্যাঁ সেভ হয়ে আছে। হ্যাঁ। তো তারপরে আমরা আবার সেকেন্ড বার আরেকটা কাজ করব, হ্যাঁ, কিন্তু আমি চাইতেছি যে ফার্স্টে যেটা করছি ওইটাও থাকুক। এখন যদি এগুলা সব ডিলিট করে দেই, রিমুভ করে দেই, তারপরে সেকেন্ড বার কাজ করে ওইটা সেভ করলে সেকেন্ড বারের কাজটা দেখা যায়, শো করে, কিন্তু ফার্স্টে যেটা করছি ওটা শো করে না আর। আপনার এখানে ধরেন আমার এখানে ডাবল ডি ছিল, ঠিক আছে, আমি একটা ডি কেটে দিলাম, তারপর এটা ফাইলটা সেভ করলাম। এখন এই সেভ করছি, এখন তো আমাদের কাছে ফাইল এগুলো আছে। এখন যদি আমি আশা করি যে না ডাবল ডি ওয়ালা এই ফাইলটাই থাকবে, হ্যাঁ, এটা থাকবে না, অথবা এটাও থাকবে এটাও থাকবে, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ। সেটা কিভাবে হ্যাঁ হ্যাঁ, সম্ভব? সেটা কি কোনোভাবে সম্ভব? সেটা তো পসিবল না, আর সেটা তো কোনো প্রয়োজনীয়তা দেখি না, কোনো প্রয়োজন আছে? ও আচ্ছা, আমরা ফার্স্টের বার যে কাজটা করলাম ওইটা আবার সেকেন্ড বার ওই কাজটা আমাদের আর লাগবে না? না, সেটা আপনাকে আলাদাভাবে স্টোর করতে হবে। এই যে এখন যে কাজটা করছেন আপনি তো এটার পরে আগের কাজটা রিপ্লেস করতে পারেন না, আপনি আলাদা একটা ফাইল করবেন। আপনি এটা ও index.html ছিল, আপনি এখানে আরেকটা ফাইল তৈরি করবেন যেটার নাম দিতে পারেন অন্য কিছু, যেমন ধরুন আমি এখানে করলাম যে নিউ ফাইল দিলাম, এটার একটা নাম দিলাম যে ক্লাস 3 দিলাম, ক্লাস 3.html, সরি, ঠিক আছে। জি জি, বুঝতে বুঝছি। পারলেন? এবার এবার আপনাদের এই হ্যাঁ, ফাইলে কোনো কাজ নেই, এবার হচ্ছে আপনাদের ক্লাস 3.html কাজ করবে এবং এটাকে ভিউ করে দেবে। যদি এখানে লেখাটা যে রিপ্লেস করে দেন তাহলে এটাই শো করবে, তো এটা তো থাকার কোনো ওয়েই নেই, তার কোনো চান্সই নেই। আচ্ছা, ঠিক আছে, জি। তাহলে আমরা আজকে কাজ করবো ক্লাস 3.html এই ফাইলটা, এবং এই ফাইলটা আমরা একটু ভিউ করি। এই বর্তমানে এখন এরকম আছে, ক্লাস 3 তে কিচ্ছু নেই। সিফাত আসোস? হ্যাঁ, আচ্ছা, আমরা আমি আজ তো আমি তো দর্শকের মতো ভাইয়ার কোনো দেখতেছি। প্রবলেম নাই, বললো না। তুই টিকিট দিয়ে ঢুকোস নাই, টিকিট না দিয়ে টিকিট দর্শক হয়ে গেছোস। সিফাত কি কি প্রবলেম ছিল একটু বলতে শুনি।
আমার কাজ ছিল যে আমি সবগুলো নামাইছি, যে গিটহাব, তারপরে ঢুকলাম, তারপরে যে কি আরেকটা কি আছে নাম যে আছে কি ওই যে সাবলিমি টেক্সট, সাবলিম টেক্সট গিট। সাবলাইম টেক্সট, হ্যাঁ, এটা। তারপর তারপরে গিট। গিট, তারপর এই তো এই দুইটাই তো আমার নাজমুলে কইলো। দুটো ইনস্টল করছস? তাহলে তো হয়ে গেছে, তাহলে তো আর কোনো তারপরে তারপরে গিটহাবে এখন অ্যাকাউন্ট খুলতাছি। এখন অ্যাকাউন্ট খুলে তাহলে ক্লাস করবি কখন? হ্যাঁ মানে অ্যাকাউন্ট মানে তো একটা ক্লাস করতেছি, তাহলে মানে ক্লাস, খুলমু। ঠিক আছে ক্লাস কর, ক্লাস শেষে তারপর এই যে আচ্ছা এরপরে তোর এরপর আর কি আছে? তাহলে তো হয়ে গেছে তোর কাজ শেখা, তাই না? এখন হচ্ছে কি আমরা এই যে সাবলাইম টেক্সট যে ব্যবহার করতে, তুই সাবলাইম টেক্সট যে এগুলো কাজগুলো করবি, এই তো শেষ, আর কিছু না। আবার যখন গিটার কি ব্যবহার এটা যদি জানতে চাস, তাহলে গিট যখন ব্যবহার করবো তখন তো দেখতেই পারবি যে গিট দিয়ে কি কাজ করি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে এখান থেকে যদি আমরা একটু তাকাই, হোম ইন্ট্রোডাকশন এডিটর, এডিটরটা কি জিনিস? ও আচ্ছা, এখানে হচ্ছে কি সাজেস্ট করতেছে কি কি এডিটর আমরা ইউজ করতে পারি, যে এখানে সাজেস্ট করছে যে টেক্সট এডিট, নোটপ্যাড, হ্যাঁ এগুলো আমাদেরকে সাজেস্ট করছে যে এগুলোতে আমরা কাজগুলো করতে পারবো। এবং এখানে আমি যেগুলো আপনাদেরকে অল্প সময় দেখা দিয়েছি এগুলোই কিন্তু এখানে আপনার ওই বলে বলে দেওয়া হয়েছে যে কিভাবে কাজ করতে, ফাইল সেভ আস index.htm, কিভাবে। ভাই ক্লাসটা কি রেকর্ড দিছেন? হ্যাঁ হ্যাঁ দেখুন চলতেছে। Okay. ওকে, তারপর হচ্ছে বেসিক আসলো, বেসিকেও আমরা মোটামুটি দেখে ফেললাম যে ডক টাইপটাকে ডিক্লারেশন করা হয়েছে, এটা কি, এটা বিস্তারিত এখানে বলা হয়েছে। হ্যাঁ, ডিসপ্লে ওয়েব পেজ কারেক্টলি, নট সেনসিটিভ, এরকম অনেক অনেক কিছু। HTML5 ইজ হিয়ার। এখন ডক টাইপ HTML5 এর এটা হচ্ছে একটা ডিক্লারেশন যে HTML5 এটা HTML5 এর কোড করতেছি, সেই হিসাবে এই ধরনের ডিক্লারেশন দিতে হবে, ঠিক আছে? তো এগুলো আমরা এখান থেকে পড়লে বুঝতে পারবো ব্যাপারগুলো। HTML সোর্স, ইমেজ ট্যাগ নিয়ে কথা বলা হয়েছে, উইডথ হাইট, হ্যাঁ এগুলো বেসিক ছিল। তারপরে কি ছিল? HTML এলিমেন্টস, আমরা কি এলিমেন্টস কিছু দেখছি? আচ্ছা, এখানে বলা হয়েছে এখানে ট্যাগ নাম দিতে হবে এইভাবে, আর কন্টেন্ট গোজ হিয়ার, এবং শেষে বলা হয়েছে ট্যাগ নেম ইনটেক্ট, হ্যাঁ এরকম একটা স্ল্যাশ হবে, দুটো ট্যাগের মাঝখানে আমাদের কন্টেন্ট হবে, সে বিষয়ে এখানে বলে দিছে যে H1। আমরা এই পার্টটাও শেষ করে ফেলছি নাকি? হ্যাঁ, এগুলো কি আপনারা কেউ দেখছেন? হ্যাঁ, এগুলো দেখেছি আমি, অন্যও দেখেছে এগুলো। হ্যাঁ। আমরা এখন HTML আচ্ছা, এখানে আর একটা দিয়ে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, যে বলছে যে নেভার স্কিপ দ্য ইন্ট ট্যাগ, ঠিক আছে? আপনাকে বলা হয়েছে যে ইন্ট ট্যাগটা কখনোই স্কিপ করা যাবে না। এখানে পি স্টার্ট করা হয়েছে বাট ইন্ট করা হয়নি, তাই না? হ্যাঁ, তো সেই জন্য বলা হয়েছে ইন্ট ট্যাগটা কখনোই স্কিপ করা যাবে না। স্কিপ করা যাবে না, তাহলে হচ্ছে কি আপনার ডিসপ্লে হবে না কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হয়েছে এমটি এলিমেন্টস নামে একটা আছে, যে HTML উইথ নো কন্টেন্ট আর কল্ড এমটি এলিমেন্টস, ঠিক আছে? এমটি এলিমেন্ট কোনটা? br/br। এখানে দেখেন এটার কিন্তু ইন্ট ট্যাগ নেই, আছে? এটার কাজ কি? br এর কাজ কি কেউ করছেন? এই সেকশনটা কমপ্লিট করছেন কেউ? বিয়ার মানে হচ্ছে এটা লাইনটা ব্রেক করবে, হ্যাঁ দেখছি। ওকে, ওয়াও। ব্রেক মানে কি বুঝেন? হ্যাঁ হ্যাঁ, মানে মানে লাইনটা, আমরা ডিফিজে বা ইটফিজে যেটাই লিখি ওইটার পর যদি মাঝখানে ব্রেক দিই তাহলে ওই মানে তারপরে নিচে থেকে আসবে, হ্যাঁ যেটাই দিই সেকেন্ড যেটা দিই ওইটা নিচে থেকে আসবে। রাইট রাইট। তো এই বিআর ট্যাগের কিন্তু ইন ট্যাগ নেই, তো এই একটা আছে আর একটা আছে এইচআর, দুটো ট্যাগ আছে, যেটার এরকম আরো কিছু থাকতে পারে বাট আমরা দুইটাই জানি, আমি এর বেশি জানি না, একটু দরকার পড়ে না। তো এখানে এই একটা ট্যাগ বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস হচ্ছে কি এই যে reference, তারপর হচ্ছে সোর্স, তারপরে আর কি আছে? সোর্স, এখানে একটা অল্টার ট্যাগ আছে, স্টাইল ব্যবহার করা হয়েছে। ওকে, আচ্ছা এখানে টাইটেল, এই টাইটেলটা কেউ বুঝেন? এটা প্র্যাকটিস করছেন? এটাই জিজ্ঞাসা করছিলাম গতকালকের আগের হ্যাঁ, দিন যে টোল টিপ মানে কি। এই যে- টুল টিপ মানে কি? টুল টিপ কোথায়? এই যে এই যে মাঝখানে এই যে টাইটেল IMA টুল ট্যাব।
না এইখানে তো আপনি যা ইচ্ছে তাই দিতে পারবেন, এইগুলা তো আপনি এখনো বুঝতেছেন না। এখানে তো মানে আপনি এটা যা কি ইচ্ছা, এটা এখানে তো আপনি টুল টিপ না দিয়ে বলতে পারেন যে আই অ্যাম এ রোবট। ডক্টর। টুল টিপ বাদ দিয়ে মানে দেন এটা যা যেহেতু ইচ্ছা তাই আই এখানে এম এ যা ইচ্ছা ডক্টর। তাই দিতে দেবো। টুল টুল টিপ যেহেতু প্রশ্ন, তাই টুল টিপই বাদ দিয়ে দেবেন, কারণ টুল টিপকে আমি নিজেই জানি না। আচ্ছা ব্যাপারটা টুল টিপ নেই, ব্যাপারটা হচ্ছে কি এখানে টাইটেল H2 এর পরে একটা টাইটেল ব্যবহার করেছে, কিন্তু এটা কিন্তু আমাদের ডিসপ্লেতে শো হচ্ছে না। হ্যাঁ, আই এম এ হেডার বা আই এম এ ডক্টর এখানে কোথাও দেখতেছেন? না না না, এটা দেখা না যাইতেছে দেখতেছেন না। না, কিন্তু এখানে মাউসটা যদি রাখেন তাহলে দেখেন ছোট্ট করে লেখা আছে আই এম এ হেডার, দেখছেন? এটাই তো। হ্যাঁ, আবার মাউসটা এখানে রাখলে আই এম এ ডক্টর। Yes. কেন এমন কেন? মানে যদি কখনো দরকার হয়, যেমন ধরেন আমি এখানে এই যে এখানে মাউসটা রাখলাম, হ্যাঁ, এখানে মাউসটা এই আইকনটার কাজ কি বা এই আইকনটার কাজ কি, এখানে তো কিছু লেখা নেই, লেখা আছে? না। তাহলে আপনার এই আইকন দিয়ে কি বুঝবেন? তখন হচ্ছে কি এই মাউসটা যখন আপনি হভার করতে তখন ওখানে বলে দিচ্ছে যে চেঞ্জ আমি ওরিয়েন্টেশন, মানে এটা দিয়ে আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ করা যাবে। আর এটার কাজ কি? এটার কাছে সেভ কোড, সেভ কোড। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই যে অ্যাট্রিবিউটটা, এই যে টাইটেলটা, এটা হচ্ছে কি আমাদের ওই টাইটেলের কাজ, এই যে এটার কাজ হচ্ছে কি এই কাজটা করা। এটাতে কি করা এখন বর্তমানে নতুন নতুন ওয়েবসাইট বের হচ্ছে যারা এই টাইটেলটা ইউজ করে, আর যার ফলে সেই ওয়েবসাইট গুলো ব্যবহার করে একটু কঠিন হয়ে যায়, কারণ আমরা এই আইকন গুলো দিয়ে আসলে কি বোঝানো হয়েছে সেটা আমরা বুঝতেছি না। বুঝতে পারছেন? জি। ওকে, গেল এটা। তারপর আমরা আসি হেডিংস। হেডিংস এ তো এটা তো ভালো করে প্রথম থেকে দেখাচ্ছি যে হেডিংস এর কাজ কি। তারপর আছে প্যারাগ্রাফ। আবার একটু ক্লিয়ার করতো, হেডিংস এর কাজটা আবার একটু ক্লিয়ার করতো। হেডিংস এর কাজটা ভাই এই দেখে ভিডিও দেখে শেষ করতে হবে, আগের ক্লাসের ভিডিও। আর হেডিংস এর কাজ হচ্ছে যে 6টা হেডিংস আছে, H1 H2 H3 H4 H5 এবং H6। এই 6টা দিয়ে 6 ধরনের হেডিং বলা হয়। হেডিংস মানে হচ্ছে মেইন কন্টেন্ট। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটের এই যে আমাদের এই যে টাইটেলটা, এটা যে আমাদের হুম, মেইন টাইটেল, এটাকে হেডিং ট্যাগ বলা হয়, ঠিক বুঝছি আছে? এখানে একটা বুঝছি। হেডিং ব্যবহার করা হয়েছে। অথবা মানে প্রধান প্রধান যেসব, যেমন এই একটা অ্যাবাউট, প্রধান প্রধান কন্টেন্ট গুলোকে, মানে মেন জিনিসটা, হ্যাঁ একটা রাইট, মেন জিনিসটাই। মেইন জিনিসটাকে হেডিং বলা হয়। তো এখান থেকে ওই হেডিংটা অনুযায়ী নাম্বার দেওয়া হয় যে H1 এটা হচ্ছে এস টু প্রথম এস হেডিং, থ্রি। H2 হেডিং। আর পি মানে হচ্ছে ওই যে প্যারাগ্রাফ ট্যাগটা দিয়ে, এটা প্যারাগ্রাফ ট্যাগটা আমাদের এই যে বুঝতেছি প্যারাগ্রাফ ট্যাগ এটা, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগ আছে। এই যে এখানে কিন্তু এইচআর ট্যাগটা ইউজ করা হয়েছে, যেটা কিন্তু ইন্ডিং ট্যাগ নেই, ঠিক আছে? হ্যাঁ। এইচআর ট্যাগ মানে হচ্ছে কি যে একটা হাইপার হরিজন্টাল লাইন, ঠিক আছে? লম্বা একটা লাইন, দেখছেন? তো এই চার্টটা দেওয়ার জন্য এই লম্বা লাইন গুলো আসছে। রাইট রাইট, কেটে দিয়ে দেখেন একটা এই চারটা কাইটা দিত। এটা দিয়েই তো দেখাইলাম মাত্র, এই যে এখানে ও হ্যাঁ, একটা গেছে দেখ। এই যে আবার দিয়ে দিলাম, আবার ঠিক আছে? হুম, জি। ওকে। তারপরে পিআর ট্যাগ এখানে ইউজ করা হয়েছে, পিআর ট্যাগ তারপরে স্টাইল ব্যবহার করা হয়েছে, এই যে এখানে কালার ব্যবহার করা হয়েছে, সেটা তো আমরা জানি কালার কিভাবে ব্যবহার করতে হয়। এই কালারটা কিভাবে ব্যবহার করো টাকা? কালার তো কালার লিখে দিলে হয়ে যায়, কালার রেড, কালার ব্লু। কালার রেড। এখান থেকে তুই প্র্যাকটিস করবি, ঠিক আছে স্যার? হুম, এখানে এই বুঝতে কোডগুলো আমি পারছি। মানে দেখাইতেছি যে এখান থেকে না, মানে মানে আগের ভিডিওটা দেখছি আমি পুরোটা 25 মিনিট, তো মানে ওই শর্ট ভিডিও দিলে ভালো হয়, লং না দিয়ে 1-1.5 ঘন্টার length দিলে সমস্যা হয়। না, ক্লাস তো 1 ঘন্টার হবে, সো ভিডিও 1 ঘন্টা, কালকে ছোট 1.5 ঘন্টার করার উপরে হয়ে পসিবল গেছে। নাই ভাই, ক্লাস একটু সময় তো দেয়া লাগবে। না না, বুঝি নাই, মানে 1 ঘন্টা হলে সমস্যা নেই, 1.5 ঘন্টা 2 ঘন্টা হলে সমস্যা নেই। ক্লাস হয়তো পরে যে ভিডিও, তুই 1 ঘন্টা নিয়ে কি হয় স্যার? আমরা যে তোর 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস করতাম, সেগুলো আবার ভিডিও দিয়ে দিত, সেগুলো দেখে যে করতে হইতো। আজকে 2টা ভিডিও দেখছি তো 2 ঘন্টা হয়ে গেছে। একটা আবার দেখি, আবার একটা যাই, আবার আর একটা যাই। যেহেতু একটু মিস করছো সেহেতু তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, কমেন্টস, ঠিক আছে? কমেন্টস আপনি কি প্র্যাকটিস করছেন? না। না, কোটেশন কি আছে? আচ্ছা, কোটেশন আছে, ব্লগ কোর্স আছে, ব্লগ কোর্সটা থেকে শুরু করি। তো এটা বুঝি নাই, এই যে এইটা
এটাই ঢুকছিলাম, বুঝে নিয়ে দেখে আর করা হয়নি। ও ব্লক কোডটা বুঝেন নাই সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। তেমন কিছুই তো না, এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে পি ট্যাগ দিলে এখানে স্টার্টিং থেকে আসে, আর ব্লক কোড মানে হচ্ছে একটু একটা কোটের আকারে আসবে মাঝখানে, দুই পাশে একটু গ্যাপ ট্যাপ থাকবে এই। এসে ফাঁকা রেখে আসবে। হ্যাঁ, এখানে তেমন কিছু এগুলো তেমন আচ্ছা, আমরা কমেন্টসে চলে যাই নাকি? আচ্ছা, কমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট। কমেন্ট হচ্ছে কি, ধরেন আমরা আহ, ধরেন এখানে আমরা বলে দিচ্ছি যে এটা হচ্ছে কি দিস ইজ এ প্যারাগ্রাফ। এখন আমি এখানে বলে দিলাম যে এটা হচ্ছে কি আজকের ক্লাস, আজকের ক্লাস হচ্ছে কখন, ক্লাস 3, ঠিক আছে? আমরা এইভাবে করে একটা লিখে দিলাম। তাহলে মানে এখানে হচ্ছে কি আমরা বা এটা একটা নোট দিয়ে দিলাম যে এই কাজটা এখান থেকে শুরু হয়েছে, অথবা বলে দিতে পারি আমরা যেটা মেইনলি ইউজ করি যে কমেন্ট করার জন্য, যে এটা কি পারপোজ, বা এখান থেকে সেকশন স্টার্ট হয়েছে, এখান থেকে হেডার স্টার্ট হয়েছে, এখান থেকে ফুটার এন্ড হয়েছে, এই টাইপের কথা যদি আমরা জাস্ট একটা কমেন্ট আকারে রেখে দিতে চাই বা একটা নোট আকারে রেখে দিতে চাই, যেটা আমরা ডিসপ্লেতে শো করতে চাই না, হ্যাঁ? যেমন ধরুন এখানে কিন্তু দিস ইজ এ প্যারাগ্রাফ, আমরা শুধু পিক ট্যাগটাই শো হয়েছে, পিক ট্যাগের ভিতরে যা লেখা সেটা কিন্তু শো হয়েছে। হ্যাঁ কিন্তু এখানে যে আমরা কমেন্ট করছি যে দিস ইজ এ কমেন্ট, কমেন্ট আর নট ডিসপ্লে ইন দিস, এই লেখাগুলো যে লিখছি এটা কিন্তু এখানে শো হয় না। সো কমেন্ট কিভাবে করবেন? কমেন্ট করার জন্য আপনাকে এই কোডটা ইউজ করতে হবে, বুঝতে পারছেন? জি আপনারা যদি সাবলাইম টেক্সট ইউজ করেন তাহলে লিখবেন যে এইরকম ভাবে লিখবেন যে ক্লাস ডে 3 দিয়ে কন্ট্রোল ধরে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিবেন, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। বুঝেন না মনে হয় কেউ? কন্ট্রোল দিয়ে কি ভাই? কন্ট্রোল দিয়ে ব্যাক। ডান দিকে যে Back- একটা শিফট আছে না, হ্যাঁ হ্যাঁ শিফটের পাশে একটা কোয়েশ্চেন মার্ক আছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ কিবোর্ডে, হ্যাঁ ওই কোয়েশ্চেন হ্যাঁ মার্কের নিচে যে স্ল্যাশটা আছে সেই স্ল্যাশটা হুম আসবে। হুম। হ্যাঁ, ও কন্ট্রোল আচ্ছা ধরে আচ্ছা, ওটা কন্ট্রোল ইকুয়াল দিয়ে স্ল্যাশ। স্ল্যাশ দিলেই সাবলাইম টেক্সটের বেলা, এটা সাবলাইম টেক্সটের একটা শর্টকাট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে? তবে আপনারা হুম। নরমালি এভাবে করে লিখে দিবেন, দেন স্মুথ রিসেন্টার এইটা তারপরে এটা ঠিক আছে। জি এই কমেন্টটা অনেক লাগবে কিন্তু, হ্যাঁ এটা অনেক ইউজফুল এবং অনেক জায়গায় এই কমেন্টটা লাগে। যেমন ধরেন আমরা মাঝে মধ্যে এই কোডটাই ধরেন আমরা করছি, হ্যাঁ এই যে কোডটা, এখন আমরা চাচ্ছি না এই কোডটা ডিসপ্লে হোক, জাস্ট এটাকে কমেন্ট করে দিলাম, এটা ডিসপ্লে হবে না। কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া আরেকবার বলবেন? মানে এটা এখন আর ডিসপ্লে হবে না, যেমন আমি বরং এটা ঠিক করি। এখানে কয়টা সেন্টেন্স শো হচ্ছে? দুইটা না? জি দুইটা প্যারাগ্রাফ দুইটা। শো হচ্ছে। এখন আমি এটার সামনে ওই এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? কি করে দিচ্ছি? কমেন্ট। কমেন্ট করে দিলাম, এইভাবে তো কমেন্ট করে, ঠিক আছে? তারপর এবার ডাবল ই দিয়ে হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ক্লোজিং। কমেন্ট করে দিয়ে এটা রান দিলাম, দেখেন এটা হাইড হয়ে গেছে, এই লেখাটা হাইড হয়ে গেছে, সাইড হয়ে গেছে। এটা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে না। এটা আবার কি তাহলে হাইড করার জন্য ব্যবহার করা হয়? এটা হাইড না, এটা অ্যাকচুয়ালি কমেন্ট করার জন্য ব্যবহার করা হয়, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পারবেন। যেমন আমরা যদি এই পেজটাকে রান করি, পেজটাকে কিন্তু করা আছে, এই যে ক্লাস 3, এখানে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড এখানে কিছু শো হচ্ছে না, শো হচ্ছে? না না। কিন্তু আমরা যখন ভিউ পেজ সোর্স দিব তখন দেখেন এই যে এখানে শো হচ্ছে দুটো comment। ও, আচ্ছা বুঝতে পারছেন? জি হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই যে বলছিলাম একটাবার যে অনেক লম্বা লম্বা কোড, হ্যাঁ অনেক বড় কোড করে ফেলছে, সেখান থেকে আপনি কিভাবে জিনিস খুঁজে বের কমেন্ট করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় জিনিস কোথায় প্রবলেম হচ্ছে বা আশেপাশে সেগুলো আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? জি ও, আচ্ছা, যাই হোক। এগুলোর ব্যবহার আপনার আস্তে আস্তে বুঝবেন, জাস্ট এখন বুঝে রাখেন যে কিভাবে আসলে জিনিসটা কমেন্ট করতে হয়, ঠিক আছে?
ওকে, তারপরে কি বলা হয়েছে এখানে HTML কালার দেওয়া হয়েছে টমেটো, অরেঞ্জ, অনেক রকমের কালার ব্যবহার করা হয়েছে, যেটা অজের ব্লু, মানে এগুলোর নাম দিয়ে, যদিও আমরা মূলত নামটা খুব কম ব্যবহার হবে, মূলত এই ধরনের কোডগুলো বেশি ব্যবহার হবে, ঠিক আছে। আমাদের এই যে এখানে আপনার নিচের দিকে যদি যান তাহলে এখানে দেখুন কালার নাম কিছু একটা আছে, যে নাম্বার গুলো দেখলাম এগুলো কি কালারের কোড ভাই? হ্যাঁ হ্যাঁ কালার কোড। আচ্ছা। এই যে একটা কালার, এই যে কালার পিকে লেখা দেখছেন শেষের দিকে, হুম। খেয়াল করছেন সবাই? হ্যাঁ আমরা আমরা মূলত এই যে এই কোডগুলো ইউজ করি, এই কোডগুলো ইউজ করলে যে ডিফারেন্স ডিফারেন্স কালার পাবেন। ধরেন আপনি এই কালারটা নিতে যাচ্ছেন, এর ভিতরে এই যে এখান থেকে আপনি এই কালারটা নেবেন, এই কালারটা দিবেন, এটা কপি করলাম, আমরা কি এখানে এটাকে আনকমেন্ট করে দিলাম, আমরা এখানে একটা কাজ করব, এখানে স্টাইল দিয়ে দিলাম, স্টাইল কালার, এবং এখানে এই ওই যে হ্যাশ কোডটা দিয়ে দিলাম, এবার এবার সেভ করলাম, এই দেখেন। হ্যাঁ, বুঝতে পারছেন? কে বুঝেন নাই? না হ্যাঁ, বুঝছি। বুঝতে আচ্ছা, একজন রিপ্লাই আসতেছে না মনে হচ্ছে, কার ভাই? কার রিপ্লাই আসতেছে না বলুন তো? জানি না তো। তুই কি ভাইয়ার? মাঝে এটা মধ্যে মাঝে মধ্যে কে চুপ হয়ে যায়, কেন না সামিয়া? ও এতক্ষণ আপনি কথা বলতেছিল, এতক্ষণ আমি চুপ ছিলাম। আচ্ছা, এটাকে বলা হয় হেক্সা কোড, হ্যাঁ, মূলত হেক্সটা বেশি ইউজ হয়, এবং খুব মাঝে মধ্যে আবার 8 GB ইউজ হয়, ঠিক আছে। 8 GB এবং হেক্স এই দুটো কোড আপনারা একটু এই কালার গুলো নিয়ে একটু বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। 8 GB এবং হেক্স, ঠিক আছে। কালার কোডগুলো কি মনে রাখতে হবে? কালার কোড আমি এখানে আপনাদেরকে প্রথম থেকেই বলতেছি একটা কথা, সেটা হচ্ছে কোডিং এর কোনো কিছু মুখস্থ রাখতে হয় না, জাস্ট আপনাকে প্র্যাকটিস বেশি করতে হয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার লার্নিং হবে, ঠিক আছে। জি আপনি ধরেন এই যে 8 GB প্র্যাকটিস করলেন, দেখেন আমি আপনাকে কি বলছি, কালার দেখ কি পিকার দেখাইছি, এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমার কি এটা মুখস্থ রাখতে হবে, এখানে প্রশ্ন উত্তরে আমি কি বলবো, যে এটা মুখস্থ কেন তাহলে করবেন? আমরা যখন কোনো কাজ করব তখন কি এই জায়গা থেকে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ যেভাবে অবশ্যই, এখান থেকেই তো আপনি ব্যবহার কপি করবেন। করে নিয়ে তো পারবো নাকি না আপনার ভাইয়া? এই কোডটা দরকার, আপনি এখান থেকেই তো কপি করে তারপর এটাতে এখানে পেস্ট করবেন। হ্যাঁ, অনলাইনে যখন কাজ করবেন এটা তো থাকবেই, এটা তো সার্চ হ্যাঁ, করলে তখন চলে এইটা আসবে। কপি করে নিয়ে তারপর এখানে পেস্ট করে দেন যা যা চেঞ্জ করা লাগে করে হ্যাঁ হ্যাঁ। ভেবে করা যাবে। যদি আমি এমন হয়তো আপনাদেরকে এই ওয়েবসাইট না দেখি আমি এখানে মুখস্থ কোড করতাম, হ্যাঁ, C3CC00 এগুলো লিখতাম, তাহলে আপনি এই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এই কোড করা মুখস্থ করা লাগবে, তাই না। আমি তো আপনাকে রিসোর্স গুলো দিয়ে দিচ্ছি, যে সোর্সটা কোড থেকে আমি কপি করতেছি, কিভাবে করতেছি, আপনাদের তো জাস্ট ব্যবহার শিখতে হবে, আপনাদের মুখস্থ করার কিছুই নেই এখানে, তাই না। জি ওকে, বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, বুঝতে পারছি। তো মুখস্থ করার কিছু নেই, আপনারা জাস্ট এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি এটাকে জানতে হবে। আর এই যে এখানে 8 GB একটা কোড, এটা কিভাবে দিবেন, এটা সেম ভাবেই দিবেন, জাস্ট এই কপি করে তারপরে এখানে আপনি পেস্ট করে দিবেন কালার, এই যে এটার বদলে আমরা এটা দিয়ে দিচ্ছি, বেশ হয়ে গেল। এবার যদি আমরা রিলোড দেই, দেখুন হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এই দুইটা কালারের কোড পপুলার একটা কালার কোড, তো এগুলো অনেক কাজে লাগে। HTML CSS তো আমরা দেখছি, যে এখানে বিভিন্ন পার্ট দেখাইছে, যে এখানে যে স্টাইল ব্লু, এই কোডটা লিখলে এই কালারটা এটা ব্লু হয়ে যাবে, এটা রেড হয়ে যাবে, এটা তো আমরা দেখছি, এবং লিংকও আমরা দেখছি, তাই না, জি হ্যাঁ। হাইপার জি রেফারেন্স লিংক। তারপর আমরা ইমেজও দেখছি, তাই না, হুম। এবং ইমেজের ভিতরে অল্টার ট্যাগ দিলে সেটা কি হবে সেটা তো বলছিলাম নাকি, হ্যাঁ হ্যাঁ অল্টারনেটিভ টেক্সট, হ্যাঁ, যে ইমেজটা না পেলে তখন এভাবে। আচ্ছা, এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিবেন সেটা এখানে বলে দেওয়া হয়েছে, এই ব্যাকগ্রাউন্ড এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। HTML ফেভিকন,
আচ্ছা, এখানে ফেভিকন দিয়ে এই দেখেন এখানে একটা ডিসপ্লে দেখা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে ফেভিকন আইকন, ঠিক আছে? আমরা সেদিন জি বলছিলাম যে এখানে একটা ফেভিকন আইকন দেওয়া যাচ্ছে, তো সেটার জন্য যতটা বুঝছি ফেভিকন আইকন কি কর্নারে কি কর্নারে যে ওই যে ডাব্লিউ বা ইএস থাকে যে ওটাই তো ফেভিকন আইকন। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা কিভাবে দিব এই দেখেন এখানে কিন্তু করতে আছে, এটাকে মুখস্থ করতে হবে আপনাকে। না না, এটা কপি করে ব্যবহার করতে জাস্ট হবে। এটাকে কপি করে আপনাদের ইসে পেস্ট করে দিবেন, আর এখান থেকে এই যে রেফারেন্সটা ইমেজ রেফারেন্সটা চেঞ্জ করে দিবেন। যদি আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে favicon.ico নামে একটা ইমেজ থাকে তাহলে এটা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো তো আপনারা বুঝেন ভাইয়া নাকি? কোনটা চেঞ্জ করতে হবে? এই যে এই ইমেজের পর যে এই যে ফেভিকন আইকন কি লেখা, এটা এটা মানে যেটার যেই আইকন ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওই আইকনটা এখানে এখন ইউজ করুন। যেই নামে সেভ থাকবে সেই নামটা এখানে লিংক মানে এভাবে বসায় দিতে হবে, তাহলে খুঁজে পাবে। বুঝতে পারেন নাই কি আর? এটা তো ফোল্ডার থেকে কপি করতে হবে ওই যে ইয়েটা ইমেজের আমরা নামটা। আমরা গত ক্লাসে যে ইমেজ যে ই করছিলাম, ইমেজের সোর্স বা স্টাইল শিটের সোর্স যেভাবে দিয়েছিলাম এই সেম কাজটা এখানে ওই কাজটাই করতে হবে। জাস্ট আমাদের ফেভিকন আইকনটার লিংক করায় দিতে হবে। আচ্ছা ভাই, ফেভিকন আইকনে কি যে কোনো ছবি অ্যাড হবে নাকি এটার জন্য নির্দিষ্ট কোনো ছবি আছে? যে কোনো ছবি অ্যাড হবে, তবে নির্ধারিত একটা আছে, যেমন এখানে যতটা ছোট আছে, যদি এখানে আমরা বড় ইমেজ দিই তাহলে ব্যাপারটা খুব ভালো লাগবে না, তাই না? কোনো হ্যাঁ ই হ্যাঁ। নাই, যে ছবি দেবো সেই ছবি আসবে, কিন্তু এটার একটা অ্যাকুরেট সাইজ হচ্ছে 150 বাই 150, মানে 150 পিক্সেল ইনটু 150 পিক্সেল, এবং সেটার ফরম্যাটটা আইসিও ফরম্যাটের হয়। আর আইকন ফরম্যাট করার জন্য গুগলে আইসিও কনভার্টার, এই যে আইকন কনভার্ট ইমেজ টু আইসিও দিলে হবে। আইকন কনভার্সন আইকন আই কনভার্টার iconvert ওটাই তো icons.com এটাতে করা যায়। তারপর অনলাইন আরো সার্চ দিলে আরো অনেকগুলো আসে, ঠিক আছে? মানে সোজা যে কথা ইমেজ ইমেজের শেষে একটা আইসিও একটা থাকে, তো সেটা হলে ভালো হয়। তো ওটা আপাতত আমাদের দরকার নেই, আমাদের জাস্ট ইমেজ হলেই এখানে হবে। ডট জেপিজি এখানে বসিয়ে দিল, জেপিজি বা পিএনজি। কোনো প্রবলেম নেই, জেপিজি বা পিএনজি যেটাই হোক সেটা। ওকে, এবার আমরা চলে যাই একটু টেবিলে। আমরা টেবিল নিয়ে এখন পর্যন্ত কাজ করিনি, করছি? না তো আমরা প্রথম টেবিলটি এখানে চুজ করি। আচ্ছা, আমরা এইখানে একটু আমরা নিজেরা করি। তো আজকের ক্লাসের আমরা এই দেব টেবিল, ঠিক আছে? তো আজকে জি ক্লাস 3 আমরা দিলাম HTML এখানে দিলাম, ঠিক আছে? এইগুলো কিন্তু কমন, আমরা কিন্তু ডেইলি করলে এমনি মুখস্থ হয়ে যাবে। HTML ট্যাব দিলাম, এবং এখানে আমরা ট্যাব দিলে কিন্তু চলে আসার কথা, এটা তো বলতে হবে না, তাই না? সাবলাইম টেক্সটে HTML লিখে ট্যাব দিলে বাকি কোড চলে আসে। আমরা দিলাম এখানে HTML টেবিল 3, ঠিক আছে? আমরা ফার্স্ট একটা দিলাম টেবিল ট্যাগ, দিলাম কি নিলাম? টেবিল ট্যাগ টেবিল ট্যাগ, এবং টেবিলের মধ্যে নিলাম হচ্ছে গিয়া টিডি, কি নিলাম? টিডি টেবিলের টিডি। মধ্যে নিলাম, এবং টিআর টেবিল টেবিল রো, এবং ইন্টারটা আবার চাপ পড়লে ফাইন। তো এখানে আমি লিখে দিলাম যে টেবিল, সেভ করলাম। কনসেপ্ট আপনারা বুঝতে পারছেন? ফার্স্টে টেবিল একটা ট্যাগ নিতে হবে, তারপর টেবিল রো ট্যাগ, টিআর ট্যাগ, এবং তারপর টেবিল ডাটা ট্যাগ। এখানে কিছু পার্ট আছে, আমরা যদি এটা দেখি, আচ্ছা আমরা এখানে এই ব্যাপারটা বুঝতে পারছেন নাকি? আর কিছু বুঝাতে হবে? এখান থেকে আমরা যদি টেবিল রো নেই, এভাবে করে রো নিলে আরো রো আসবে, আরো রো ক্রিয়েট হলো, অনেকগুলো রো ক্রিয়েট হলো, ঠিক আছে? আর যদি এখানে ডাটা আমরা বাড়াতে চাই তাহলে এদিকে, কিন্তু এখানে টেবিলের যে বক্স টক্স এগুলো আসতেছে না, তাই না?
হ্যাঁ না টেবিলের বক্স আনার জন্য আমাদেরকে এই ডিজাইন ব্যবহার করা হয়েছে টেবিলের মধ্যে টেবিলের মধ্যে এই স্টাইল ব্যবহার করছে আমরা যদি এই স্টাইলটাকে কপি করে দেই wait, এই স্টাইলটাকে কপি করে এখানে এবার হয়েছে না হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু হয়ে গেছে আমরা এখানে আরো কিছু ডাটা বাড়াই তাই না টিডি মানে হচ্ছে কি টেবিল ডাটা টিডি মানে কি টেবিল ডাটা টেবিল ডাটা। ঠিক আছে ও আচ্ছা আচ্ছা জি। বুঝতে পারছেন তো নাকি বুঝেন নাই কেউ হ্যাঁ বুঝতে পারছি ভাই আচ্ছা আপনারা কিন্তু এখানে যা আছে জাস্ট একটু বুঝে বুঝে প্র্যাকটিস করবেন আমি কিন্তু এখানে অল্পতে চলে যাচ্ছি কারণ আমাদের মেন টার্গেট এখানে থাকা না বা এটা আমাদের খুব বিস্তারিত ভালোভাবে জানতে হবে ব্যাপারটা এরকম কিছু না, ঠিক আছে জি তো আমরা জি আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন তো এখানে টেবিল বর্ডার নিয়ে বলা হয়েছে যে আপনার টেবিল টিএইচ এটা যদি প্র্যাকটিস করি আমরা বরং একটা কাজ করি এখান থেকে স্টাইলটা অফ করে দিচ্ছি স্টাইল অফ করে দিচ্ছি আচ্ছা এখানে ভিডিও একটু বেশি আছে আমরা এখানে কি করব বলেন তো বলতে লিঙ্ক পারবেন css/style.css এই css টাকে আমরা লিংক করলাম ঠিক আছে এবার এই স্টাইলের শেষে এখানে আমরা এই কোডটা অ্যাড করে দিলাম যে টেবিল th td এটাকে বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক 1 পিক্সেল সলিড ব্ল্যাক মানে আমরা একটা বর্ডার চাচ্ছি যে বর্ডার নাকি হ্যাঁ বর্ডার চাচ্ছি এই টেবিলের মধ্যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক ব্ল্যাক এই দেখেন সলিড ব্ল্যাকে হ্যাঁ চলে আসছে চলে আসলো তারপরে এখানে এইটা বলা হচ্ছে যে বর্ডার কলাপস বর্ডার কলাপস বলা হচ্ছে তো আমরা যদি কলাপস ইউজ করি তাহলে কি আসে তাহলে যে ডাবল ডাবল ছিল সেটা সিঙ্গেল হয়ে গেছে ঠিক আছে জি এখানে আবার টিএইচ টিডি আচ্ছা টিএইচ এবং টিডি আমরা টিএইচ ইউজ করি না আচ্ছা টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার হ্যাঁ এখানে একটা টিআর দেওয়া হয়েছে তো টিএইচ টা এখানে ইউজ করি তারপরে দেখুন আমার কোডে কি কোথাও ভুল হচ্ছে ও আচ্ছা হ্যাঁ টিএইচ এর মধ্যে তারপর একটা নোট লিখছি আচ্ছা ভাইয়া এগুলো কিভাবে চেঞ্জ করতেছেন ডিলিট করবে কিভাবে সাবলাইম টেক্সটের একটা মজার জিনিস হচ্ছে আপনি যদি টি ডি এই ট্র্যাক গুলো সিলেক্ট করতেন তাহলে কন্ট্রোল ধরে যে দুইটা আমি সিলেক্ট করলাম তারপরে কন্ট্রোল ধরে ডি প্রেস করলে পরের গুলো আর কি সিলেক্ট হবে পরে যেগুলো আছে এখন আপনি চাইলে একসাথে সব কন্ট্রোল থেকে কি প্রেস করতে হবে কন্ট্রোল ডি আচ্ছা অথবা আমি চাচ্ছি যে এখানে সবগুলোতে আমি কন্ট্রোল ধরে যদি এভাবে করে প্রেস করি দেখেন তিনটা লাইন একসাথে আমি চেঞ্জ করতে পারবো ও আচ্ছা আচ্ছা দেখছেন হ্যাঁ হ্যাঁ তিনটা লাইনে আপনি একসাথে এভাবে করে চেঞ্জ করতে বুঝতে পারলেন তাহলে জি জি তারপরে এখানে
বলা হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে টিএইচ মানে তো বুঝতে পারছি তাই না? টিএইচ ট্যাগ, এই যে টিএইচ ট্যাগ, টেবিল এটা হেডিং। টেবল হেডার, হেডিং হ্যাঁ হেডিং বা হেডার টেবিল হেডার। হচ্ছে টিডি। তো আমরা এটাও ইউজ করি, কপি করে এখানে আমরা পেস্ট করছি, তাহলে তো এরকম কালার হবার কথা। দেখছেন? হ্যাঁ হ্যাঁ এখন আমরা যদি যে না আমরা টিডি তে এবং টিএইচ এ অন্যরকম কালার দিব, তাহলে কি করব? তাহলে এখানে আরেকটা জাস্ট অ্যাড করে দিব এবং এখানে আমি ধরেন সেম হয়ে যায়। শুধু কোডটা চেঞ্জ করলে হয়ে যাবে। আমি বরং এখান থেকে একটা কালার নিই, এটা এই কালারটা দেখেন, হেডার কালার চেঞ্জ হয়ে গেছে। ঝিকিমিকি কালার দেখা যাইতেছে। আর টিএইচ দিলে যে মজার ব্যাপার সেটা হচ্ছে কি, এখানে অটোমেটিক্যালি এই টেবিলের হেডারটা একটা বোল্ড হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ হুম এইচ কে টেবিল হেডারের। তারপর এখানে রাউন্ড টেবিল বলা হয়েছে, এখানে কি দেওয়া হয়েছে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়েছে এবং তাতে এখানে সাইডে একটা রাউন্ড দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ আমরা যে কোনো জায়গায় বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারি। তারপর এখানে ব্যবহার করা হয়েছে কি, বর্ডার স্টাইল ব্যবহার করা হয়েছে। বর্ডার স্টাইল কি কি দেওয়া যাবে, ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, রো, রিডস, ইনসার্ট, আউটসাইড, নন, হিডেন, এই টাইপের আপনারা ব্যবহার করতে পারেন। পাশে কিন্তু এক্সাম্পল দেওয়া হয়েছে যে কেমন ভিউ হবে। হ্যাঁ নন এবং হিডেন এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছুই হবে না, একটা হাইট থাকবে, কোনো বর্ডার শো হবে না। আর বাকিগুলোতে দেখতেছেন কেমন একটা ভিউ আসবে, ডিসপ্লে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর ইউজ করব কিভাবে, টিএস টিডির ভিতরে, টিএস বা টিডি যেটাতে আমরা ইউজ করতে চাই সেখানে জাস্ট বর্ডার স্টাইল দিয়ে আপনাদের এখান থেকে যে কোডটা আপনি চান সেটা ইউজ করতে পারবেন। যেমন আমরা একটা ইউজ করি, আমরা বরং টিডি তে আমরা যদি চাই ইউজ করতে, তাহলে এখানে কি লিখবো, জাস্ট বর্ডার স্টাইল দিব, ডটেড না দিয়ে আমরা ধরেন কি দিব, ড্যাশ দিলাম, ঠিক আছে? তো আমি দিলাম বর্ডার স্টাইল এবং ড্যাশ, সাপোজ আচ্ছা আচ্ছা, দেখেন কি হয়েছে, ডট ডট ওই চলে যে আসছে। ডট ডটের মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন তো? হ্যাঁ তো তারপর হচ্ছে বর্ডার কালার আছে, আমরা চাইলে বর্ডার কালার স্পেসিফিক, এখানে তো আমরা কি ইউজ করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছিলাম তাই না? হ্যাঁ এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছিলাম, এখন যদি আমরা চাই যে বর্ডার কালার ইউজ করব, বর্ডার কালার, তখন আমরা কি ইউজ করব, ধরেন রেড ইউজ করলাম, রেড ইউজ করলে রেড হয়ে গেল। অথবা আমরা যদি এখান থেকে কোনো কালার পিকআপ ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব, এখানে বসাই দিই। ড্যাশ দিয়ে কোড দেখছেন? হ্যাঁ হ্যাঁ তারপর টেবিল সাইজ আছে এখানে, আমরা কোন টেবিলের কোন সাইজ, কোনটার সাইজ, টেবিল স্টাইল উইডথ দিতে পারি 100% দিতে পারি। তারপরে এখানে আরো কি দেওয়া আছে, আরো মানে প্রত্যেকটার ওয়েট দেওয়া হয়েছে স্টাইলের ভিতরে। এর উপরে আপনি চাইলে সাইজটাও আছে কোনটা স্টাইল তো করতে হাইট ওয়েট তো আপনারা অলরেডি ইউজ করছেন না? হ্যাঁ হ্যাঁ এটা ইউজ করছি। হাইট এবং ওয়েট, হাইট হচ্ছে হ্যাঁ লম্বায় কত হবে আর ওয়েট হচ্ছে পাশে কত হবে, ঠিক আছে? জি তারপর এখানে টেবিল হেডার ব্যবহার করেছে, হেডার মানে তো মাত্র বললাম যে উপরে টপের হেডার। আচ্ছা, ভার্টিক্যাল হেডারটা একটা বিষয়, যে ভার্টিক্যাল হেডার কিভাবে ব্যবহার করব। ভার্টিক্যাল হেডার, এটা ফার্স্ট এন্ডটা, প্রথমেরটা হচ্ছে হেডার, আমরা তো এখন উপরে হেডার দিচ্ছি তাই না? জি এবার যদি আমরা বাম পাশে হেডার দিয়েছি তাহলে কিভাবে ব্যবহার করব সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে জাস্ট প্রত্যেকটা টেবিল হেডার, মানে প্রত্যেকটার প্রথমটা হেডার দেওয়া হয়েছে, কিছুই না, প্রত্যেকটা রো এর মধ্যে প্রথমটা হেডার। আমরা তো এখানে প্রথমে কি ব্যবহার করছি, আমাদের এখানে প্রথমটা শুধু হেডার ব্যবহার করছি তাই না, তো প্রথম রো এর মধ্যে যা আছে। টি হ্যাঁ এর মানে বুঝেন তো নাকি, টি এর মানে কি, ইয়ার মানে টেবিল রো। টেবিল, টেবিল রো মেবি। রো রো। টেবিল রো কলাম বুঝেন এগুলা? রো
আচ্ছা যে হ্যাঁ, আপনার ওই তো যে আপনার ওই যে ঘর ঘর করা যেগুলো না। পাশাপাশি হচ্ছে রো, আচ্ছা আর নিচে নিচে এটা হচ্ছে গিয়ে এদিকে যদি আমরা হিসাব করি, এই যে এইটা হচ্ছে গিয়ে একটা রো, এটা সরি এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, ঠিক আছে। আর এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এভাবে এভাবে বলা হয় রো কলাম। এই লম্বা লম্বা এগুলোকে বলা হয় রো, আর উপরে নিচে গুলো বলা হয় কলাম, ঠিক আছে। পাশাপাশি গুলোকে বলা হয় রো পাশাপাশি গুলোকে বলা হয় কলাম। ও কলাম। আচ্ছা এই যে এই ধরেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এজ, এই পুরোটা মিলে একটা হচ্ছে কলাম। জিল স্মিথ 50, এটা হচ্ছে একটা কলাম। ইভে জ্যাকসন 94, এটা হচ্ছে একটা কলাম। আর যদি আমরা এইভাবে হিসাব করি, ফার্স্ট নেম জিল ইভা, এটা হচ্ছে একটা রো, লাস্ট নেম স্মিথ, এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি। তো এই জন্য এই যে একটা টেবিল রো, রো এর রো এর ভিতরে আমরা, আর এগুলো হচ্ছে টেবিল হেডার, আর এটা হচ্ছে টেবিল ডাটা, জি ঠিক আছে। জি। তো এখানে তেমন কোনো ভাই, চেঞ্জ নাই। হ্যাঁ, টেবিল কলামের জন্য কোনো আলাদা না কোড এখানে নাই? আলাদা কোনো কোড লাগতেছে, আচ্ছা। ঠিক আছে। এখানে তেমন কিছু করে নাই, সেজন্য আমি এই ব্যাপারটা বেশি আগাচ্ছি না। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন না এখানে কেমনে এটা ভার্টিক্যাল হেডার করছে? হ্যাঁ। না বুঝি হ্যাঁ বলে দিন না আবার। আচ্ছা, টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইন করছেন আপনারা এখন পর্যন্ত? না এটা করিনি। আমি দুইটা ব্যাপার একসাথে আসি, সেটা হচ্ছে কল স্পান, এটার নিয়ে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কল স্পান আছে, হ্যাঁ। যেমন ধরেন এখানে হচ্ছে নেম, একটা তো ফার্স্ট নেম একটা লাস্ট নেম থাকে, তাই না? হ্যাঁ তো এই দুইটা কলামকে মিলিয়ে আমরা একটা কলাম যদি করতে চাই উপরে, তাহলে এখানে বলে দেওয়া হয়েছে কল স্পান টু। কল স্পানের মাধ্যমে আমরা যদি এক্সেল বা আপনারা যদি এমএস ওয়ার্ড ইউজ করে থাকেন, সেখানে মার্জ নামে একটা অপশন ছিল, কেউ কি ইউজ করছেন? একজন মেবি এই ব্যাপারে জানে নাকি? মার্জ? হ্যাঁ, এমএস ওয়ার্ড এর হ্যাঁ ভিতরে টেবিল মার্জ করার একটা অপশন আছে না? হ্যাঁ, ওই যে দুইটা ঘর হচ্ছে একসাথে করে যেটা। রাইট রাইট রাইট। তো হুম হুম। এখানে আমরা কোডের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে মার্জের বদলে এখানে কল স্পান, মানে কলামের স্পান করা হবে, যে কলাম স্পান, ওই যে কলের কলামের শর্ট ফর্ম কল এবং স্পান ব্যবহার করা হয়েছে, এবং এখানে যদি কল আমরা, স্পান। হ্যাঁ রাইট কল স্পান। আমরা যদি এখানে টিএইচ, এখানে টিএইচ তিনটা ছিল তাই না? আমরা এটাকে কেটে দিই একটু, কেটে দিয়ে এখানে আর একটা কোড দিই, এটা দিয়ে দিই আমি এফ নেম, এবং এটা দিয়ে দিই এল নেম, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম, এখন দেখছেন কিভাবে এরকম আসছে? বুঝতে পারছেন না? আচ্ছা এখন যদি আমি এখান থেকে একটা কেটে দিই, তাহলে কি হয়? এই ঘরটা ফাঁকা হয়ে গেছে, এফ নেমটা এখানে চলে আসছে এজ, এবং এটা ফাঁকা হয়ে গেছে, তাই না? হ্যাঁ তখন ফার্স্ট নেমটা শুধু আসছে, আর এই যে এখানে লাস্ট নেম আসছে, আর এই যে আসছে। হ্যাঁ। আর এখন কি হয়েছে? এখন শুধুমাত্র এখানে একটা name আছে, আর বাকি ফাঁকা হয়ে আছে, তাই না? হ্যাঁ এখন যদি আমরা এই দাগটা মুছতে চাই, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি কল স্পান। কি ইউজ করতে পারি? কল বলে। স্পান ইকুয়াল দিয়ে আমরা যদি এখানে 2 লিখে দেই, তারপর রান দেই, তাহলে কি হবে? দুইটা কলাম মিলে একটা হয়ে গেছে, কিন্তু এটা তো আর ফাঁকা হয় না। আমরা যদি এটাও যদি মুছে দিতে চাই, তাহলে আমরা 3 লিখতে পারি, কারণ নিচে আমাদের তিনটা কলাম ব্যবহার করা হয়েছে, তাই না? 1 2 তিনটা কলাম না? হ্যাঁ তো তিনটা কলাম মিলে আমাদের একটা কলাম করতে চাইছে, আমরা তাহলে কল স্পান লিখে দিছি। বুঝতে পারেন নাই কি, না কেউ বুঝতে পারেন? বুঝতে পারছিলাম। আমরা যদি এখানে ওই যে এজ রাখতে চাই, এখানে 2 করে দিলাম, এখানে একটা টিএইচ ট্যাগ নিলাম, এবং এখানে এজ লিখে দিলাম। এখানে আরেকটা ঘর কিন্তু। আসছে। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? আমরা এটা আমাদের Yes, ইসে নিয়ে আসি, আমাদের সাইটে আমাদের এখানে নিয়ে আসলাম, কিভাবে সেভ করে বলি। আমরা এখানে একটা উপরে আমরা কি কি ট্যাগ ইউজ করা শিখছিলাম না? বিআর ট্যাগ ইউজ করা শিখছিলাম, বিআর। তারপরে যে কি শিখছি, এইচআর ট্যাগ, সেগুলো দিয়ে আমরা এখানে আমাদের ডিজাইন করতে পারি, দেখছেন?
উপরে একটা ডিভাইড হয়ে গেলে দুটোর মাঝখানে হ্যাঁ আমরা হেডারটাকে ইউজ করার জন্য আমরা এখানে একটা h1 ট্যাগ ইউজ করি নাকি আমরা h1 ট্যাগের মধ্যে আমরা এই HTML টেবিল দিচ্ছি আমরা এই লেখাটাকে আমরা একটু h1 টাকে একটু আমরা এখানে ডিজাইন করি আমরা এখানে স্টাইলের মধ্যে ডিজাইন স্টাইলের মধ্যে আমরা লিখে দেই কি লিখবো বলেন তো বলতে পারেন না কেউ h1 কে আমরা স্টাইল করব আমরা এটাকে দিয়ে দিলাম অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিয়ে দিলাম হয় নাই টেক্সট অ্যালাইন দিই তো টেক্সট অ্যালাইন আপনারা কি বুঝতে পারছেন হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিয়েছি মাঝখানে চলে আসছে আর নিচের লেখাটা মাঝখানে নিয়ে আসলে কোনটা এই যে এম টেবিল এটার মাঝখানে নিয়ে আসতে হবে কিভাবে? মাঝখানে নিয়ে আসবো কিভাবে টেবল হবে না হ্যাঁ টেবল অ্যালাইন মার্জিন লেফট মার্জিন রাইট এই দুটো ব্যবহার করতে হবে টেবিলের মধ্যে মার্জিন জাস্ট অ্যাড করে দিব লেফট রাইটে অটো দিয়ে দিব কি দিব এটা মার্জিন দিয়ে দিব ঠিক আছে কত কঠিন কোনটা কঠিন হাসান মানে হ্যাঁ। এই পর্যন্ত মানে এই পর্যন্ত মানে অনেকটা হয়ে গেছে তো, এটা প্র্যাকটিস করি সবাই হ্যাঁ টেবিলের ব্যাপারটা অনেক হার্ড মনে হচ্ছে মানে অনেক বড় আর কি মানে এই যে বলছি যেটুকু হয়েছে প্র্যাকটিস করি সবাই হাসান, যেটুকু হয়েছে হ্যাঁ। এতটুকু সবাই প্র্যাকটিস করি আর হ্যাঁ, তা- বেশি দেখাইলে পরে সবাই দিয়ে দিতে যাবো হ্যাঁ তা তো বটেই 10টা বেজে গেছে ক্লাসের শেষ সময় সবার কঠিন হয়েছে যখনই ক্লোজিং করব তখনই সবার কঠিন হয়েছে হ্যাঁ কঠিন আজকে অনেক ইয়ে হয়ে গেছে হ্যাঁ, শেষ সময়ে তোর যত সমস্যা ঠিক আছে কালকেও তো শেষ সময়ে তোর সমস্যা হয়ে গেছে না আমাদের এইভাবে এই একদিনে একটা চ্যাপ্টার আর কি শেষ করতে হবে ঠিক আছে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব সেই বিষয়টা একদিনে শেষ করতে হবে সেটা নিয়ে তো আবার আপনাদের হয়ে থাকবে পরের দিন আপনাদের ওটা 2-3 দিনে সলিউশন হবে না, এটাই স্বাভাবিক কিন্তু ওটা আমাদের যে সাবজেক্টে শুরু করব সেটা সেদিনই শেষ করব ঠিক আছে জি আচ্ছা এবার হচ্ছে কি আমাদের ফাইনাল পার্ট কি মনে আছে তো কি বলছিলাম প্রতিদিন ক্লাসের শেষে হ্যাঁ ওই যে গিটহাবে যোগ করতে হবে সবকিছু সবগুলো আমাদের গিটহাবে আপলোড করে দিলাম তো গিটহাবে আমাদের বর্তমানে এই অবস্থা আছে এখানে 23 ঘন্টা আগে আমরা ফাইলগুলো আপলোড করছি ঠিক আছে 4টা কমিট আছে তো আমরা আজকে যে কাজগুলো করব সেটা হচ্ছে যে আমরা এই গিট ব্যাশটা ওপেন করলাম সেফা তুই কি রাইট ক্লিক করলে এরকম গিট ব্যাশটা আসে এখানে আমি তো এটা করি নাই আমি তো আমি মানে তুই গিট ইনস্টল করছ নাই হ্যাঁ গিট ইনস্টল করছি তো গিট ইনস্টল করলে তো রাইট ক্লিক করলে এরকম গিট ব্যাশ আর এই লেখাটা আসবে এখানে করে নিয়ে Yes, আমি দেখতেছি ওকে ফাইন এবার বলেন তো কে একজন বলেন তো কে পারবেন যে আজকে কি লিখবো এখানে হ্যাঁ আসছে আপনারা কি কেউ পারেন না যে এখন আমি কি লিখবো কেউ বলতে পারেন না না। এখন এই যে ওইখান থেকে যে তারপরে আইএনটি নাকি যেন আইএনআইটি মানে হচ্ছে কি ইনিশিয়ালাইজড গিট ইনিশিয়ালাইজড ওটা কখন লিখবো বলছিলাম যে যখন এই গিটটা থাকবে না ডট গিট ফাইল নামে কোনো কিছু থাকবে না এখানে মানে আমাদের এখানে যখন- গিট অ্যাডেড দিতে হবে ভাই হ্যাঁ গিট অ্যাড ওই দিতে যে হবে না commit রাইট এই যে একজন বলতে পারছে গিট অ্যাড ডট মানে এখানে আমাদের যত কাজ হয়েছে সব আমরা অ্যাড করে ফেলবো হ্যাঁ, নাম্বার তারপর গিট পুশ গিট কমিট এগুলো দিতে হবে না নাম্বার 2 তে কি দিব তারপর গিট কমিট git commit right git commit minus
ম্যাম তারপর আমরা কি বলবো যে টেবিল ওয়ার্ক। আচ্ছা আমরা টেবিল নিয়ে আর কি কাজ করছি আজকে, ঠিক আছে, সেটা বলে দিলাম। এবং আমরা আজকে একটা ব্রাঞ্চ তৈরি করব, ঠিক আছে, আমাদের তো ক্লাস 3 তাই না, হ্যাঁ অথবা আমরা ব্রাঞ্চ তৈরি না করলেও পারি, আমরা এখানে ডাইরেক্ট গিট পুশ দিয়ে দিই। পুশ। কাজ শেষ। এবার যদি আমরা চেক করি এটা হ্যাঁ হয়েছে। 25 সেকেন্ড এই যে আগে, 25 সেকেন্ড আগে আর আপলোড ইমেজ হয়েছে। আপলোড করছিলাম আমরা 23 ঘন্টা আগে, এখানে কোনো চেঞ্জ করা হয়নি, তাহলে কোথায় চেঞ্জ করা হয়েছে এবং 5টা কমেন্ট করা হয়েছে, হুম। ঠিক আছে। আমরা এখান থেকে চেকও করতে পারবো যে আসলে চেঞ্জ কি করা হয়েছে। তো আমরা যদি এবার এখানে ক্লিক করি, এই যে এখানে কিন্তু চেঞ্জ দেখা যাইতেছে, হুম কোথায় কোথায় চেঞ্জ হয়েছে। এখানে টেবিল অ্যাড করা হয়েছে, এখানে যে স্টাইল শিট আগে এই পর্যন্ত ছিল আর এখন নতুন নতুন ইয়ে করা হয়েছে, এখানে ডেটা অ্যাড করা হয়েছে। এই যে ডি ছিল, ডাবল ডি ছিল, এখানে সিঙ্গেল ডি করা হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে চেঞ্জ আসছে এখানে, বুঝতে পারছেন না এবার? জি হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে আজকে কি কঠিন মনে হয়েছে? গিটটা একটু সহজ না আজকে হ্যাঁ গত কয়েকদিনের থেকে? হ্যাঁ একটু সহজ মনে হয়েছে। এভাবে করে আস্তে আস্তে সব সহজ হয়ে যাবে, ঠিক আছে। ইনশাআল্লাহ। কালো মেবি আবার এই যে লাস্টে যে গিটটা মানে চাইলে তখন আবার সেম ভাবে গিট অ্যাড, তারপরে যে পুশ কমেন্ট করতে হবে। আচ্ছা আপনারা কিন্তু এখানে মিস্টেক কিন্তু করেন না, গিট অ্যাড কমিট পুশ এই তিনটা কিন্তু একাধারে করতে হবে। আপনি যদি গিট অ্যাড দিয়ে তারপর পুশ দেন তারপরে যদি কমিট দেন তাতে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। হবে না। আচ্ছা গিট অ্যাড করতে হবে ফার্স্টে, তারপরে কমিট করতে হবে, তারপর পুশ করতে হবে, ঠিক আছে। জি ওকে ঠিক আছে, আজকের ক্লাস তাহলে পর্যন্ত, আমি রেকর্ডিং তাহলে স্টপ করে দিলাম। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে? না টেবিল টেবিল নিয়ে কিছু আছে আর, বা কোনো কোড বুঝতে পারেন না এখান থেকে, এরকম কিছু আছে যে একটু একটু? না ভাইয়া পড়াটা এখন বোঝা যাবে হ্যাঁ, কোড যখন আস্তে আস্তে বড় হবে তখন তো আপনি তো না। এটা হয়ে যাবে। ঠিক আছে তাহলে